বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন বলে আখ্যা দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে 2009 সালে নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। সেই নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে অথবা অংশ নিলেও তা ছিল খুবই সীমিত মাত্রায়। তবে ওই রাজনৈতিক ধারাবাহিকতায় বড় ধরনের ছেদ ঘটে 2024 সালের আগস্টে, যখন ছাত্র জনতা 15 বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। এই অবস্থায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। তবে 2024 সালের অভ্যুত্থানে যুক্ত নেতাকর্মী ও সমর্থকদের মতে 2009 সালের পর এটি বাংলাদেশের প্রতিযোগিতামূলক নির্বাচন। রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আসন্ন নির্বাচনে বিএনপির জয় ব্যাপকভাবে প্রত্যাশিত হলেও সেই পথে জামায়াতে ইসলামী একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগের পতনের পর গড়ে ওঠা তারুণ্য ভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের হাসিনা বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তিতে রূপ দিতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে। জাতীয় সংসদে 300 আসনের মধ্যে 292টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী। বিশেষজ্ঞদের মতে 17 কোটি 50 লাখ মানুষের বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে তা কাটিয়ে উঠতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই নির্বাচনের ফলই অনেকাংশে নির্ধারণ করবে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ। রয়টার্স আরও দাবি করেছে, এবারে নির্বাচনে ভোটারদের 25%ই তরুণ প্রজন্ম বা জেনজি। তাদের রাজনৈতিক পছন্দ ও সিদ্ধান্তই ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, যা এই নির্বাচনকে বৈশ্বিকভাবে অনন্য করে তুলেছে। এদিকে জামায়াতে ইসলামী যে ফলাফল করুক না কেন তা হবে ঐতিহাসিক। বিভিন্ন জনমত জরিপের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, 1971 সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে এবারই জামায়াত সবচেয়ে ভালো ফলাফল করতে পারে। রূপা আক্তার, কালবেলা।